আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটা বিষয় নিয়ে। সেটা হলো আমাদের মধ্যে নিয়তের পাকাপোক্ততা। আমাদের মধ্যে নেক কাজের নিয়ত কী পরিমাণ থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কিছু কথা উপস্থাপন করার জন্যে। প্রিয় দর্শক, লক্ষ্য করে বুঝুন, সেটা হলো রমজান মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায়, এই রমজান মাস উপস্থিত হয়ে যাওয়ার পরে আমাদের আমলের মধ্যে অনেক তারাক্কি হয়, উন্নতি হয়। এটা তাকওয়ার মাস। তাকওয়ার অবস্থাগুলো অনেক উন্নতিশীল হতে থাকে। শয়তানি ধোঁকা থেকে আমরা বিরত থাকি, বেঁচে থাকি, যার কারণে নেক কাজগুলো আমরা একটু উন্নত অবস্থায় করতে পারি। তো প্রিয় দর্শক, আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো নিয়তের পাকাপোক্ততা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আমার আমলের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, আমার আমলি হালত কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এই বিষয়টা আমার নিয়তের উপর ডিপেন্ড করবে। আমার নিয়ত যদি শক্ত হয়, যেমন দেখেন, আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী করছি, নিয়ত করছি রোজা আমরা সঠিকভাবে পালন করব, নামাজ 5 ওয়াক্ত পড়ব, পাশাপাশি তারাবির নামাজও আদায় করব, কোরআন তেলাওয়াত করব। কিন্তু বিষয়টা দেখেন, রমজান মাস পার হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে এই রমজান মাস পার হয়ে যাওয়ার পরেই আমাদের মধ্যে এই আমলের অবনতি ঘটতে থাকে। কেননা আমাদের মধ্যে এই নিয়তের একটু অভাব রয়েছে, নিয়তের বিশুদ্ধতার একটু অভাব রয়েছে। আমরা সঠিকভাবে নিয়ত করতে পারি না, নিয়তের পাকাপোক্ততা আমাদের মধ্যে নেই, যার কারণে আমাদের আমলের অবস্থা রমজান পার হয়ে গেলে দুর্বলতা লাভ করে। তো প্রিয় দর্শক, আজকের হাদিসের সারমর্ম হলো এটাই, যে আমরা যদি নিয়ত বদ্ধপরিকরভাবে করি, আমরা নিয়ত যদি একটু উন্নতিশীল অবস্থায় করতে পারি, তাহলে আমরা এই রমজান মাসে যে তাকওয়া অর্জন করব, রমজানের পরেও আমাদের আমলি অবস্থা, আমলের হালত স্বাভাবিক থাকবে ইনশাআল্লাহ। আমাদের আমলের অবস্থা আশা করে কমবে না। এজন্য রমজান মাস যেহেতু তাকওয়ার মাস, রমজান মাস আমাদের জীবনের মধ্যে আমল বাস্তবায়ন করার সূচনা মাস। এ কারণে আমরা এভাবেই রমজান মাসে ইবাদত বন্দেগী করব, নিয়তকে পাকাপোক্ত রাখব, মজবুত রাখব, যাতে করে রমজান পার হয়ে যাওয়ার পরেও আমাদের বন্দেগী ঠিক স্বাভাবিকভাবেই থাকে, কিছু পরিমাণও যাতে কম না হয়, হ্রাস না পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা নেক কাজের নিয়ত পাকাপোক্তভাবে করেই আদায় করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।